গ্রামীণফোনের ১৫ বছরের অমীমাংসিত বকেয়া দ্রুত নিষ্পত্তির দাবি ৩,৮০০ পরিবারের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান। মোহাম্মদ শাহজালাল ভুঁইয়া তথ্যচিত্রে বিস্তারিত। গ্রামীণফোনের দীর্ঘ ১৫ বছর ধরে অমীমাংসিত থাকা আইনসিদ্ধ ৫% WPPF/WWF বিলম্বজনিত বকেয়া ও সংশ্লিষ্ট পাওনা অবিলম্বে পরিশোধের দাবি জানিয়েছে জাস্টিস গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশের শ্রম আইন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পাওনা দ্রুত বাস্তবায়ন করা গ্রামীণফোনের দায়িত্ব, কিন্তু দীর্ঘদিন ধরে প্রক্রিয়াগত ধীরগতি ও অবহেলার কারণে প্রায় ৩,৮০০ পরিবারের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেগনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। তাদের দাবি, আইনসিদ্ধ ৫% WPPF/WWF বিলম্ব জরিমানা সহ সব বকেয়া অবিলম্বে নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে আর কোনো ধরনের বিলম্ব না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। বক্তারা বলেন, একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনের উচিত শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ করে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই বিষয়টির দ্রুত সমাধানের মাধ্যমে হাজারো পরিবারের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এ সময় তারা বলেন, ডিলেটেড জাস্টিস ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিলম্বিত ন্যায় বিচার মানেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া। তাই সময় মতো ন্যায় বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা কিন্তু আমাদের এই বিষয়টি কর্ণপাত করছে না। এই জন্য আমরা সরকারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিশেষ করে আমি আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ওনাকে সহ সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদেরকে দ্রুত এই বিষয়টি সমাধান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার মাধ্যমে আমি আরেকটা বিষয় জানাতে চাই, আমরা যেহেতু শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং দীর্ঘ ২০ মাসে আমরা একটি গাছের পাতাও কিন্তু ছিঁড়িনি, কাজেই আমাদের মতো শান্তিপূর্ণ আন্দোলন বাংলাদেশে কখনো হয়নি। আপনারা যেহেতু মিডিয়াতে আছেন ভালো করে জানেন। পরিশেষে একটি কথা বলবো, পরপর ২টি রিট গ্রামীণফোন প্রত্যাহার করেছে। রিট প্রত্যাহার করার ৩০ দিন থেকে ৯০ দিনের মধ্যে আমাদের এই টাকাটা দিয়ে দেওয়ার কথা, তারা সেটাও মানছে না, অর্থাৎ তারা আদালতকে অপেক্ষা করছে। গ্রামীণফোন বিআর প্রকল্পের সাথে জড়িত গ্রামীণফোন হাজার হাজার কোটি টাকার রাজস্ব সরকারকে দিচ্ছে না, রাজস্ব ফাঁকি দিচ্ছে। প্রায় ৪৩০০ কর্মীর যে বকেয়া পাওনা, এটা পরিশোধ করলে সরকার এখান থেকে আমাদেরকে ব্যাট ট্যাক্স বাদ দিয়ে যদি ১০ কোটি করে দেওয়া হয়, তাহলে সরকার এখান থেকে প্রায় ১৩,০০০ কোটি টাকা পাবে। হয়ারেস আমাদের এক একজনের পাওনা ৩৩,১৪৭ কোটি টাকা। এটা দিলে গ্রামীণফোন এটা দিলে সরকার কিন্তু ৫৮টি বাজেট করতে পারত, কিন্তু এটা আসলে হয়তোবা গ্রামীণফোনের পক্ষে দেওয়া সম্ভব না। তাই আমরা মিনিমাম একটি অ্যামাউন্ট ধার্য করেছি, যেটার পরিমাণ ১০ কোটি করে টাকা একটি আন্দোলনকারী, অর্থাৎ তার ২০১০-১১-১২ সালে যারা কর্মরত শ্রমিক কর্মচারী ছিলেন তাদেরকে প্রদান করলে এখান থেকেও সরকার প্রায় ১৩,০০০ কোটি টাকার উপরে পাবে। পাশাপাশি এদের যে প্রাপ্য টাকা, এটা বাংলাদেশের অর্থনীতিতে একটি ব্যাপক ভূমিকা রাখবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।